হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রবলেমটা দেখুন। তোমরা প্রবলেমটা দেখে নিয়েছো। এবার এই প্রবলেমটা কিভাবে সারাবো সেইটাই দেখাবো তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটটা আগে ভালো করে ওপেন করে নিই। ওপেন করে তারপর তোমাদেরকে কি করতে হবে, কিভাবে করবে সব দেখিয়ে দেব। তো বন্ধুরা, এটা খুবই ধামাকাওয়ালা প্রবলেম আছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, তবেই আপনি কাজ করতে পারবেন। তো সব কিছু খোলা হয়ে গেছে। এবার সার্কিটটা লাইন দেব। লাইন দিয়ে ভোল্টেজগুলো চেক করে নেব যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো চলুন ভোল্টেজগুলো চেক করে নিই। তো দেখুন ভোল্টেজগুলো দেখুন 295 ভোল্ট আছে। ভোল্টেজ আমরা চেক করে নিচ্ছি। রেজিস্ট্যান্সের ভোল্টেজগুলো চেক করে নিচ্ছি। দেখুন এক মাথায় 295, পরের মাথাতে 125-30 আছে। এখন দেখুন পরের মাথায় তো ভোল্টেজগুলো ঠিকই আছে, এখানে সব ভোল্টেজ ওকে আছে। দেখুন 2, এদিকটা দেখুন 287 দেখাচ্ছে। তারপর দেখুন 124, তারপরে দেখুন 1 ভোল্ট, দেখুন 2 ভোল্ট, 1 ভোল্ট। এবার যেটা এসি ঢুকছে ওটা চেক করে নেব। এসি থেকে যে ফিডব্যাকটা আইসিতে আসছে সেটা চেক করে নিচ্ছি। দেখো 198 আছে। দেখো 198, তারপরে দেখো 58-59 আছে। দেখো 2 আসছে 1 মতো। বন্ধুরা ভোল্টেজ সবই আমার ঠিক আছে, তবু রেজিস্ট্যান্সগুলো একবার চেক করে নেবো যে রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা। তো দেখুন রেজিস্ট্যান্সগুলো দেখুন ঠিক আছে। তো বন্ধুরা সব রেজিস্ট্যান্সই ঠিক আছে। তো প্রবলেমটা কি, এটাই হচ্ছে ধামাকা, যে প্রবলেমটা কি হতে পারে এর মধ্যে। তো যতগুলো রেজিস্ট্যান্স আছে সবই ঠিক আছে। তাহলে বন্ধুরা প্রবলেমটা কি, প্রবলেমটা এবার আপনাদেরকে দেখাবো করে, যে কি করছি আমি সেটাই আপনি ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা এর মধ্যে প্রবলেমটা হচ্ছে ড্রাই আছে। তো ড্রাইগুলোকে ভালো করে সোল্ডারিং করে নেব। আমি যেভাবে করছি সেইভাবে সব প্রত্যেকটা পিনকে সোল্ডারিং করে নেবেন, তাহলেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের রেজিস্ট্যান্স ওকে আছে, ভোল্টেজ ওকে পেয়েছি, তাও এটা E0 দেখাচ্ছিল, আবার ওয়াটেজ দেখাচ্ছিল। তো ভালো করে আমরা পুরো ড্রাইটাকে মানে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর সেটটা অন করব, দেখবেন প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো বন্ধুরা রেজিস্ট্যান্স খোলাখুলি না করে সরাসরি ড্রাইগুলো
সোল্ডারিং করে নেবেন, তাহলেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা একটা জয়পানের ইন্ডাকশান কুকার আছে, জয়পান কোম্পানির। তো এরকম বোর্ড জয়পানের অনেকগুলো মডেলের মধ্যেই দেওয়া আছে, যে এই মডেলের মধ্যে শুধু দেওয়া আছে তা নয়। এই একই বোর্ড জয়পানের এক সময়ে বিভিন্ন মডেলে এই একই বোর্ড দেওয়া ছিল। মডেলটা দেখতে আলাদা, কিন্তু ভিতরে বোর্ডটাই একই ছিল। তো বন্ধুরা, এরকম বোর্ড আপনারা পেলে, এরকম প্রবলেম পেলে সরাসরি প্রথমে আগে ড্রাইটাকে সোল্ডারিং করে নেবেন। রেজিস্ট্যান্স ফেজিস্ট্যান্স অত চেক করার প্রয়োজনও থাকবে না। প্রথমে আগে ড্রাই সোল্ডারিং করে দেখবেন যে আপনার প্রবলেমটা সলভ হলো কি না। তো আশা করছি ড্রাই সোল্ডারিং করলেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি ভালো করে সব ড্রাই মেরে নিয়েছি। প্রত্যেকটা পিনে ড্রাই মেরে নেবেন, বুঝতে পারবেন যে চাঁদের মতো গোল গোল হয়ে থাকে। তো আমাদের প্রায় সব ড্রাই মারা হয়ে গেছে। এবার পিসিবিটা সেট করব, সেট করে প্লাগ ইন করব, করে তোমাদেরকে দেখাবো যে প্রবলেমটা সলভ হলো কি না। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো তোমাদের প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন প্লাগ ইন করেছি, লাইন এসে গেছে। এবার উপরে পাত্রটা বসাবো, পাত্র বসালাম, দেখুন স্টার্ট হয়ে গেছে। দেখুন আর প্রবলেম আসছে না, 1300 ওয়াট চলছে। তো বন্ধুরা, প্লিজ আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো প্রবলেম তোমাদের থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটা আমি প্রবলেম করে দেওয়ার চেষ্টা করব, নয়তো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবই আপনাদের জন্য করব। আপনারা শুধু আমার জন্যে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।